আপনার দ্রব্যের 1 লিটার দ্রবণ, দেখো কয়েকটা জিনিস আমি পার্মানেন্ট করে দিছি। এটা হচ্ছে 1 লিটার, দ্যাট মিন্স তুমি যখন হচ্ছে যে একটা দ্রবণ নিবা, সেই দ্রবণটা কেমিস্ট্রিতে যেটা বলতেছে মোলারিটি তখনই বলতে পারবা যখন তুমি একটা দ্রবণ নিবা এবং সেই দ্রবণের ঘনমাত্রা, সেই দ্রবণের আয়তন যদি 1 লিটার হয়, সব সময় 1 লিটার হতে হবে। হ্যাঁ, সব সময় পার্মানেন্টলি 1 লিটার হতে হবে। এটা তুমি তোমার ডেফিনেশন থেকেই বুঝতে পারছো যে সব সময় কি হতে হবে, 1 লিটার হতে হবে। তাহলে একটা দ্রবণের তুমি কি করতে চাচ্ছ, ঘনমাত্রা নির্ণয় করতে চাচ্ছ। একটা দ্রবণের তুমি মোলারিটি নির্ণয় করতে চাচ্ছ। ওকে, তাহলে একটা দ্রবণের তুমি মোলারিটি বা ঘনমাত্রা নির্ণয় করতে চাচ্ছ, তাহলে মোলারিটি ডেফিনেশন অনুযায়ী একটা জিনিস কিন্তু পার্মানেন্ট হয়ে গেছে। একটা দুইটা জিনিস, একটা হচ্ছে যে নির্দিষ্ট তাপমাত্রা, তাপটা কিন্তু ফিক্স হইতে হবে। এটা তোমাদের অবজেক্টিভে অনেক আসে, এটা তোমরা জেনে রাখো যে মোলারিটি তাপটার উপর নির্ভরশীল। এটা লিখে রাখো আলাদা এক কর্নারে। এটা অবজেক্টিভে অনেক আসে, মোলারিটি তাপমাত্রা নির্ভরশীল। অবজেক্টিভে প্রায় সময় এটা থাকে যে নিচের কোনটির উপরে মোলারিটি নির্ভরশীল, নিচের কোনটির উপরে মোলারিটি নির্ভরশীল। তার মধ্যে একটা ফিক্স হতে তাপমাত্রার উপরে, নির্দিষ্ট তাপমাত্রায় হইতে হবে, ফিক্সড টেম্পারেচার। তাহলে দেখো এবার খেয়াল করো যে তাপমাত্রা তো ফিক্সড, আবার বলছে 1 লিটারটাও ফিক্সড, সব সময় 1 লিটার হইতে হবে। ওকে, তাহলে 1 লিটার দ্রবণের মধ্যে, 1 লিটার দ্রবণের মধ্যে, এটা কোনো দ্রবণ হইতে পারে, আমরা নরমালি কি বুঝি, আমরা নরমালি পানি চিন্তা করি। তো 1 লিটার দ্রবণের মধ্যে যত মোল দ্রবীভূত থাকবে, যত মোল দ্রবীভূত মানে কি, যত মোল দ্রবীভূত মানে হচ্ছে যে সেটা যদি মনে করো 1 মোল দ্রবীভূত থাকে, 2 মোল, 1 মোল থাকতে পারে, 2 মোল থাকতে পারে, সেই ক্ষেত্রে তখন কি হবে, সেই ক্ষেত্রে তখন তোমার যদি মনে করো যে সোডিয়াম ক্লোরাইড, তুমি 1 লিটার পানির মধ্যে, 1 লিটার পানির মধ্যে তুমি কি করতেছো, ধরো সোডিয়াম ক্লোরাইড যে খাবার লবণ যেটা আমরা জানি, 1 লিটার পানির মধ্যে তুমি কি করতেছো যে 2 মোল সোডিয়াম ক্লোরাইড দিচ্ছ। 1 লিটার পানির মধ্যে তুমি 2 মোল সোডিয়াম ক্লোরাইড দিবা। তাহলে 2 মোল সোডিয়াম ক্লোরাইড দিলে তাহলে তোমার কি হবে, 1 লিটার পানির মধ্যে 2 মোল সোডিয়াম ক্লোরাইড দিলে 2 মোল ডিভাইড বাই কি 1 লিটার, ঠিক আছে? 2 মোল ডিভাইড বাই 1 লিটার। তাহলে দ্রবণের মোলারিটির একক হচ্ছে 2 মোল পার 2 মোল পার লিটার, 2 মোল পার লিটার, যাকে সংক্ষিপ্ত আকারে প্রকাশ করা হয় মোলার দিয়ে, বড় হাতের এম দিয়ে, বড় হাতের এম দিয়ে, যাকে বোঝায় মোলার, যা বোঝায় কি মোলার বোঝায়, যা বুঝাবে মোলার, 2 মোল পার লিটার। এখন কথা হচ্ছে যে যদি মোলে যদি না থাকে, সেই ক্ষেত্রে যদি গ্রামে, হ্যাঁ, এখন দেখো গ্রামে থাকলে সেটার হিসাবটা আমরা 3 ভাবে করতে পারবো। যখন গ্রামে থাকবে, গ্রামে থাকলে আমরা 3 ভাবে হিসাব করতে পারবো। সেদিন গ্রামের হিসাবটা এভাবে আসবে। দেখো মোলারিটিকে 3 ভাগে ভাগ করা হয়, 3 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে মোলার দ্রবণ, দ্বিতীয়ত সেমি মোলার দ্রবণ, তৃতীয়ত হচ্ছে ডেসিমোলার দ্রবণ। মোলার দ্রবণ, সেমি মোলার দ্রবণ, ডেসিমোলার দ্রবণ, এগুলা পরীক্ষার সংজ্ঞা ডেফিনেশন গুলো প্রায় সময় আসে। সো এই ডেফিনেশন গুলা এক মানে সবার সাথে মিল আছে আর কি। তুমি যে মোলারিটি সংজ্ঞাটা লিখছো, এইটা জাস্ট একটু চেঞ্জ হইলে বাকিগুলোর সংজ্ঞা তুমি লিখতে পারবা। আচ্ছা, আগে আমি এটা বুঝাই নিই, তারপর আমি সংজ্ঞার কথা বলছি কিভাবে লিখবা। আচ্ছা, তাহলে দেখো এখন মোলার দ্রবণ, মোলার দ্রবণ, ডেসিমোলার দ্রবণ সবগুলারই কি হবে, 1 লিটারে হিসাব করতে হবে আমাকে। সবগুলো আমি 1 লিটারে হিসাব করব, আয়তন হবে 1 লিটার। জাস্ট খালি কি চেঞ্জ হবে, জাস্ট খালি চেঞ্জ হবে হচ্ছে যে মোল, মোল সংখ্যাটা চেঞ্জ হবে। মোল সংখ্যাটা কিরকম, সাপোজ ধরো যে এটার মধ্যে মোলার দ্রবণটা কি, মোলার দ্রবণ হচ্ছে যে এটার মধ্যে যদি 1 মোল, মানে সাপোজ ধরো যে সোডিয়াম ক্লোরাইড ধরে নিলাম, সেটাই সাপোজ ধরতে বলছিলাম যে সোডিয়াম ক্লোরাইডের কথা বললাম। এই দ্রবণটার মধ্যে প্রত্যেকটা দ্রবণেরই চিন্তা করব যে সোডিয়াম ক্লোরাইড 1 মোল সোডিয়াম ক্লোরাইড আছে, 1 মোল সোডিয়াম ক্লোরাইড। ওকে, তা এই দ্রবণের মধ্যে 1 মোল সোডিয়াম ক্লোরাইড আছে, তাহলে আমরা বলতে পারবো যে এই যে দ্রবণটা, তখন স্পেসিফিকলি যদি 1 মোল থাকে তাহলে আমি স্পেসিফিক বলতে পারবো এটা মোলার দ্রবণ। আর যদি তোমার গ্রামে থাকে তাহলে গ্রামের হিসাবটা কিভাবে হবে, দেখো সোডিয়াম ক্লোরাইডের ভর কত, সোডিয়াম ক্লোরাইডের আণবিক ভর বা মোলার ভর কত, 50, আমরা তো জানি, তাও বের করে দেখাই কত আসবে, 58.5, তাই না? তার মানে 1 মোল আমরা জানি যে কি, 1 মোল সোডিয়াম ক্লোরাইড সমান সমান 1 মোল সোডিয়াম ক্লোরাইড সমান সমান 58.5
5 গ্রাম। আচ্ছা, তাহলে দেখো এবার খেয়াল করো যে তোমাকে যদি গ্রামে বলে তাহলে গ্রামে বলবে কি যে এই যে দ্রবণটা 1 লিটারের যেই 1 লিটার আয়তনের যে দ্রবণ, এই দ্রবণের মধ্যে যদি সোডিয়াম ক্লোরাইড স্পেসিফিক 58.5 গ্রাম যদি দ্রবীভূত থাকে, গ্রামের হিসাবটা, হুম, 58.5 গ্রাম যদি দ্রবীভূত থাকে, সেই ক্ষেত্রে এই দ্রবণটাকে বলা হয় মোলার দ্রবণ। সেই ক্ষেত্রে এই দ্রবণটাকে বলা হবে মোলার দ্রবণ। ওকে, 1 মোল সোডিয়াম ক্লোরাইড, যেটা আমরা সবাই হিসাব করতে পারি, সোডিয়াম হচ্ছে তার পারমাণবিক ভর হচ্ছে 23, আর ক্লোরিনের স্পেসিফিকলি পারমাণবিক ভর হচ্ছে 35.5। তাহলে 58.5 কিভাবে আসছে এটা আমরা সবাই জানি মোটামুটি। তাহলে 1 মোল সোডিয়াম ক্লোরাইড তার মানে হচ্ছে 58.5। এখন তোমার যদি বলা হয় যে এই যে 1 লিটার দ্রবণের মধ্যে তোমার 58.5 গ্রাম কি আছে, সোডিয়াম ক্লোরাইড আছে, তখন তুমি এটাকে কি বলতে পারবা? মোলার দ্রবণ বলতে পারবা। ওকে, তখন তুমি এটাকে কি বলতে পারবা? মোলার দ্রবণ বলতে পারবা। তাহলে দেখো এবার এটার মধ্যে সেমি মোলার কত? সেমি মোলার মানে হচ্ছে 0.5 মোল। 0.5 মোল। ওকে, তাহলে দেখো এবার তুমি যদি 0.5 মোল সোডিয়াম ক্লোরাইড বলো, 0.5 মোল সোডিয়াম ক্লোরাইড বলো, তাহলে কি হবে? এটার অর্ধেকটা হবে, রাইট? 0.5 মোল যদি সোডিয়াম ক্লোরাইড বলো তাহলে কি হবে? এটার অর্ধেকটা হবে। তার মানে দেখো অর্ধেক করলে 29.25 গ্রাম। 29.25 গ্রাম। তার মানে দেখো যে এই দ্রবণের মধ্যে, এই যে দ্রবণটার মধ্যে যদি 29.25 গ্রাম মানে সোডিয়াম ক্লোরাইড, এই দ্রবণের মধ্যে 1 লিটার দ্রবণের মধ্যে যদি তোমার 29.25 গ্রাম, যদি 0.5 মোল অথবা 29.25 গ্রাম যদি সোডিয়াম ক্লোরাইড ধরে নিচ্ছি, সোডিয়াম ক্লোরাইড মিশ্রিত থাকে বা দ্রবণে উপস্থিত থাকে, তাহলে সেই দ্রবণকে আমরা বলি সেমিমোলার দ্রবণ। তখন সেই দ্রবণের মোলারিটিকে বলা হয় সেমিমোলার দ্রবণ। ওকে, সেমিমোলার দ্রবণ। আচ্ছা, তারপরে দেখো ডেসিমোলার। ডেসিমোলার বলা হয় 0.1। ডেসিমোলার বলা হয় 0.1 মোল। তাহলে 0.1 মোল হলে 0.1 মোল সোডিয়াম ক্লোরাইড। তাহলে 0.1 মোল যদি সোডিয়াম ক্লোরাইড হয় তাহলে তুমি বুঝতে পারতেছো হবে 5.85 গ্রাম। তার মানে দেখো যদি যদি 1 লিটার দ্রবণের মধ্যে 5.85 গ্রাম দ্রব্য বলতে সোডিয়াম ক্লোরাইড, যদি 1 লিটার দ্রবণের মধ্যে 5.85 গ্রাম অথবা 0.1 মোল সোডিয়াম ক্লোরাইড দ্রবীভূত থাকে, তাহলে তাকে বলা হয় ডেসিমোলার দ্রবণ। মোলারিটিকে 3 ভাগে ভাগ করা হয় এবং এই 3 ভাগেরই স্পেসিফিক নাম আছে। দ্যাট মিন্স এখন কেউ যদি অন্য এরকম প্রশ্ন করতে পারো বা কনফিউশন যদি হতে পারে যে এই গ্রাম বাদে অন্য কোনো পরিমাণ যদি থাকে, সেটা যদি মনে করো সোডিয়াম ক্লোরাইডের 20 গ্রাম থাকে, 20 গ্রাম থাকলে সেটা তাহলে 20 গ্রাম, সেটার কোনো আর স্পেসিফিক নাম নাই। মানে স্পেসিফিক নাম হচ্ছে 3টা: মোলার, সেমিমোলার, ডেসিমোলার। কনফিউশনটা দূর করে দিচ্ছি আমি আর কি। এই 3টা মোলারিটি 3টা ভাগ, সেটা হচ্ছে মোলার, সেমিমোলার, ডেসিমোলার। মানে সেটা যদি তোমার মনে করো 1 মোল সোডিয়াম ক্লোরাইড হচ্ছে 58.5 গ্রাম, এখন যদি তোমাকে বলে যে 1 লিটার দ্রবণ 20 গ্রাম আছে, তাহলে সেটার কোনো নাম নাই, আসলে সেটার কোনো স্পেসিফিক কোনো মেনশন করা লাগবে না, জাস্ট তখন আমি বলতে পারবো যে এটা, তখন আমাকে গ্রামে বলতে হবে। তাহলে গ্রামে বলে গ্রামে এককে প্রকাশ হবে, তখন উইথ মোলারিটি কি হবে? দ্রবণের মোলারিটি হবে, যেমন ধরো সাপোজ ধরে নিচ্ছি 20 গ্রাম, তাহলে 20 গ্রাম আছে 1 লিটারের মধ্যে, তখন আমি কি বলবো? এটাকে বলবো 20 গ্রাম/লিটার। ওকে, তখন এই দ্রবণের ঘনমাত্রা হচ্ছে, তখন এই দ্রবণের ঘনমাত্রা গ্রাম/লিটার। আচ্ছা, যদি 2 মোল বলা হয়, হ্যাঁ 2 মোল বলা হলে, 2 মোল বলা হলেও সেটা 2 মোল/লিটার। সেই ক্ষেত্রে 2 মোল/লিটার, মানে আমি স্পেসিফিক বুঝাইতে চাইতেছি যে মোলারিটিকে 3টা ভাগে ভাগ করা হয়েছে এবং 3টা ভাগের স্পেসিফিক নাম আছে আর কি। 3টা ভাগের স্পেসিফিক নাম, একটা নাম হচ্ছে যদি 1 মোল দ্রবীভূত থাকে বা 58.5 গ্রাম থাকে, তাহলে সেটাকে বলা হবে মোলার দ্রবণ।
হ্যাঁ, পরীক্ষা প্রশ্ন তোমাকে বলে দিবে মোলার দ্রবণ। মোলার দ্রবণ বললেই তুমি বুঝে যাবা যে এটার মধ্যে এত গ্রাম আছে। হ্যাঁ, মানে 1 মোল আছে এটার মধ্যে। দেন হচ্ছে তোমাকে যদি বলে যে ডেসিমোল সেমিমোলার দ্রবণ, তা সেমিমোলার দ্রবণ বললেই তুমি বুঝে যাবা যেটার মধ্যে 0.5 গ্রাম আছে। না, সবার ক্ষেত্রে, সব যৌগের ক্ষেত্রে, শুধু সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে হবে কেন? শুধু সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে হবে কেন? সব যৌগের ক্ষেত্রে, যত যৌগ আছে পৃথিবীতে, যত যৌগ আছে যারা পানিতে দ্রবণীয়, সকল যৌগের ক্ষেত্রে। এটা তো একটা এক্সাম্পল দিচ্ছি। আচ্ছা, তাহলে মোলার দ্রবণ, সেমি মোলার দ্রবণ, ডেসিমোলার দ্রবণ। তাহলে আমরা কি জানবো? যে মোলার দ্রবণ হচ্ছে 1 মোল দ্রবীভূত থাকলে সেমি মোলার হচ্ছে 0.5 মোল দ্রবীভূত থাকলে সেমি মোলার দ্রবণ, ডেসিমোলার হচ্ছে 0.1 মোল দ্রবীভূত থাকলে এটা হচ্ছে ডেসিমোলার দ্রবণ। ওকে, আচ্ছা, তাহলে যদি পরীক্ষা তিনটার মোলারিটির সংজ্ঞাটা তো আমরা লিখেই দিছি, যদি পরীক্ষায় এই তিনটার মধ্যে কোনো সংজ্ঞা আসে তাহলে সেই ক্ষেত্রে কোন জায়গাটা চেঞ্জ হবে দেখো, কোন জায়গাটা চেঞ্জ হবে? এই জায়গাটা জাস্ট খালি চেঞ্জ হবে। এখানে তোমাকে কি বলা হয়েছে যে যত মোল দ্রবীভূত থাকে, তাই না? যত মোল দ্রবীভূত থাকে, তখন তুমি এখানে যদি মোলার দ্রবণ আসে তাহলে তুমি বলবা 1 মোল দ্রবীভূত থাকলে, 1 মোল দ্রবীভূত থাকলে তখন আর এই বাটা দিবা না, এই পাশে এটা লাগবে না, তখন আর এটা দেওয়ার প্রয়োজন নাই, এটা দেওয়ার তখন কোনো প্রয়োজন নাই। তাহলে নির্দিষ্ট তাপমাত্রায় কোনো দ্রব্যের 1 লিটার দ্রবণে ওই দ্রব্যের 1 মোল দ্রবীভূত থাকলে বা থাকে তাকে তাকে ওই দ্রবণে ওই দ্রব্যের মোলার দ্রবণ বলা হয়। ওকে, তাকে মোলার দ্রবণ বলা হয়। যদি সেমি মোলারের সংজ্ঞা আসে তাহলে সেমি মোলারের সংজ্ঞা আসলে আমরা কি দিব? 0.5 মোল। সেমি মোলারের সংজ্ঞা আসলে আমরা দিব 0.5 মোল। যদি ডেসিমোলারের সংজ্ঞা আসে তাহলে ডেসিমোলারের সংজ্ঞা দিব আমরা 0.1 মোল। এই জন্য আমি মোলারিটি সংজ্ঞাটা লিখে দিলাম। মোলারিটি সংজ্ঞা থেকে আমরা বাকি সবগুলোর সংজ্ঞা অনায়াসে এমনি লিখতে পারবো। মোস্ট ইম্পর্টেন্ট যেটা অবজেক্টিভে যেটা আসে, যারা তাদের জন্য আবার বলতেছি, অবজেক্টিভে এইখান থেকে প্রায় সময় একটা আসেই, এবং সেই অবজেক্টিভটা হচ্ছে যে মোলারিটি নিচের কোনটির ওপর নির্ভরশীল, ঠিক আছে? মোলারিটি নিচের কিসের উপর নির্ভরশীল? সেটা হচ্ছে তাপমাত্রা। তাপমাত্রা কেন? যদিও আমি একটুখানি ব্যাখ্যা দেই তাপমাত্রা কেন। তাপমাত্রা এই জন্যই যে ঘনমাত্রা তাপমাত্রা অনুযায়ী চেঞ্জ হতে পারে। ঘনমাত্রা তাপমাত্রা অনুযায়ী চেঞ্জ হতে পারে। ধরো তুমি একটা রুমে, মানে এটা তো যৌগের ক্ষেত্রে মেইনলি ঘটনাটা ঘটতেছে। যৌগে এখন ল্যাবরেটরিতে তাপমাত্রা মনে করো হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস। তো 25 ডিগ্রি সেলসিয়াসে যে পরীক্ষাটা চালাইছে সেটা যদি তোমার চেঞ্জ হয়ে 35 ডিগ্রি সেলসিয়াসে চলে যায়, তাহলে তাপমাত্রার জন্য ওই যৌগের উপর একটা ইফেক্ট পড়বে, মানে ওই দ্রব্যের উপর একটা ইফেক্ট পড়বে। ওই ইফেক্টের ফলে এক্সাক্ট যে ভ্যালু, সেই ভ্যালুটা পাওয়া যাবে না। এই জন্য মোলারিটি হিসাব করতে হয় অলওয়েজ নির্দিষ্ট তাপমাত্রায়। মোলারিটি অলওয়েজ নির্দিষ্ট তাপমাত্রায় পরীক্ষাগারে পরীক্ষা করতে হয়। তখন এই জন্য সংজ্ঞার মধ্যে স্পেসিফিক করে দেওয়া হয়েছে যে নির্দিষ্ট তাপমাত্রায় কোন দ্রব্যের 1 লিটার দ্রবণে 1 লিটারটা আর হচ্ছে তাপমাত্রাটা, এই দুইটা জিনিস ফিক্সড করে দেওয়া হয়েছে। ওকে, কারো কোনো প্রবলেম থাকলে শেয়ার করো, প্রশ্ন করো। যদি তোমার গ্রাম এককে থাকে তাহলে গ্রাম এককে থাকলে সেটাকে আমরা গ্রাম পার লিটার দিয়ে প্রকাশ করব। ওকে, তাহলে দেখো, মোলার বড় হাতের এম দেখলে তুমি কি বুঝবা? বড় হাতের এম দেখলে বুঝবা যে সেটাকে সংক্ষিপ্ত আকারে প্রকাশ করা হয়েছে। দ্যাট মিন্স অনেক সময় এটা অবজেক্টিভ আছে যে নিচে মোলার সমান সমান কি বুঝায়? মোলার সমান সমান হচ্ছে মোল পার লিটার। মোলার সমান সমান মোল পার লিটার। আচ্ছা, তো আমরা কিন্তু বইয়ে যে সূত্রগুলা তারা যেভাবে ধরে করছে সেইভাবে আমরা করব না। আমরা সম্পূর্ণ অঙ্ক, যতগুলো অঙ্ক আছে সবগুলো অঙ্ক আমরা যেই সূত্রটা আমরা জানছি এবং সেই সূত্র অনুযায়ী করব। মানে আমি আমার নিয়মে, সবাই চেষ্টা করবা আমার নিয়মে সবাই আমরা করব। এবং বইয়ের নিয়মে ঝামেলাটা কি সেটা আমি পরে বলতেছি। দেখো, এবার খেয়াল করো, তাহলে এই টপিকে কারো কোনো প্রবলেম নাই, তাই না? মোলারিটির। আচ্ছা, তাহলে আমরা ম্যাথ যাই। এই 5 নাম্বার টাইপ হচ্ছে স্পেসিফিকলি একটা সূত্র, যেটা স্পেসিফিকলি যে সূত্রটা তুমি জানো। 4 নাম্বারটা যেটা মোলারিটি,
সেটা এখন সবগুলোর সাথে কানেক্ট হতে পারে। সেই সূত্রটা এখন সবগুলোর সাথে কানেক্ট হতে পারে। সবগুলোর সাথে বলতে আমরা কিন্তু সূত্র ওইটা কয়টা সূত্র শিখছিলাম? মোল ইজ ইকুয়ালস টু আমরা সূত্র শিখছিলাম হচ্ছে যে কি কি? মোল ইজ ইকুয়ালস টু ভর বাই মোলার ভর, তারপর হচ্ছে পরমাণু বা অণু সংখ্যা ডিভাইড বাই অ্যাভোগাড্রোর সংখ্যা, দেন হচ্ছে তোমার মোল ইজ ইকুয়ালস টু আয়তন বাই 22.4 লিটার, আর তারপরে হচ্ছে তোমার আয়তন ইনটু মোলারিটি। তাহলে আমরা সূত্রগুলো সবচেয়ে বেশি যে সূত্রটা ব্যবহার হবে সেটা হচ্ছে যে কি, সবচেয়ে বেশি যে ব্যবহার হবে সেটা হচ্ছে ভর বাই মোলার ভরের সঙ্গে। ভর বাই মোলার ভর আমরা সবগুলা দিয়ে একটা ম্যাথ দেখবো। ভর বাই মোলার ভর আয়তন ইনটু মোলারিটি। ওকে, তো ভর বাই মোলার ভর আয়তন ইনটু মোলারিটি, এবং এই মোলারিটি যখন আমার কাছে চাবে, ভর বাই মোলার ভর ইনটু আয়তন। ওকে, মোলারিটি ইজ ইকুয়ালস টু ভর বাই মোলার ভর ইনটু আয়তন। একটা জিনিস কিন্তু বারবার বলতেছি, আয়তন কিন্তু অলওয়েজ তোমাকে কি করতে হবে? অলওয়েজ তোমাকে লিটারে বসাইতে হবে। অন্য কোনো এককে যদি থাকে সেই একককে অলওয়েজ কনভার্ট করতে হবে, এবং সেটা তুমি দেওয়া আছের মধ্যেই কনভার্ট করবা। দেওয়া আছের মধ্যেই তুমি সেটা কনভার্ট করে ফেলবা। আচ্ছা দেখো, তাহলে আমরা একটা প্রশ্ন লিখি, তাহলে সলভ করি। 1000 মিলিলিটার 100 মিলিলিটার দ্রবণে 1.5 গ্রাম সোডিয়াম কার্বনেট, 100 মিলিলিটার দ্রবণে 5 গ্রাম সোডিয়াম কার্বনেট দ্রবীভূত আছে। ওই দ্রবণে মোলারিটি কত? এই দ্রবণের মোলারিটি কত? এখন জাস্ট সংক্ষিপ্ত করে লিখলাম মোলারিটি কত, এই দ্রবণটার মোলারিটি কত। ওকে, তাহলে এখানে তুমি ফার্স্ট অফ অল কাজ কি? ফার্স্ট অফ অল কাজ হচ্ছে তুমি দেওয়া আছে দিয়ে করবা। দেওয়া আছে ভর দেওয়া কত তোমার? 5 গ্রাম, তাই না? প্রশ্নের ভর 5 গ্রাম দেওয়া। দেন তুমি সোডিয়াম কার্বনেটের মোলার ভর বের করবা, বলবা সোডিয়াম কার্বনেটের মোলার ভর। তাহলে এটা মোলার ভর আমরা সবাই বের করতে পারি বা বের করতে জানি, তাই না? তাহলে মোলার ভর কি হবে? নিচেই করলাম 23 ইন্টু 2, কার্বন 12 প্লাস 16 ইন্টু 3, তাহলে 106 গ্রাম দেওয়া আছে। এটা আমরা ডান পাশে করব। ওকে, এরপর দেন আমার আয়তন দেওয়া। আয়তন কিসে দেওয়া? আয়তন কিন্তু 100 মিলিলিটারে দেওয়া। আয়তন কিসে দেওয়া? মিলিলিটারে দেওয়া। কিন্তু আমরা সংজ্ঞা থেকে কি জানছিলাম? আমরা সংজ্ঞা থেকে এটা জানছিলাম যে আয়তনকে অলওয়েজ লিটারে কনভার্ট করতে হবে, কারণ ডিফিনেশনের মধ্যে স্পেসিফিক করে দেওয়া যে 1 লিটার হতে হবে। তাহলে আমি লাস্ট ক্লাসে লিখে দিছিলাম যে মিলিলিটার থেকে কিভাবে লিটারে নেওয়া যায়। আমরা এখনো জানবো যে 1000 দিয়ে ভাগ দিলে সেটা কিসে কনভার্ট হয়ে যাবে? লিটারে কনভার্ট হয়ে যাবে, তাই না? তাহলে লিটারে কনভার্ট হয়ে গেলে 0.1 লিটার। ওকে, দেন আমার কাছে কি চাচ্ছে? মোলারিটি চাচ্ছে। তাহলে দ্রবণ মোলারিটি বা ঘনমাত্রা চাচ্ছে, তাহলে মোলারিটি ইজ ইকুয়ালস টু হোয়াট? আচ্ছা, তাহলে এই যে আমরা সূত্র জানি, আমি আর সূত্রটা লিখলাম না, আমরা জানি দিয়ে ফার্স্টে এটা লিখবো। লিখে দেন মোলারিটি। সবসময় আমরা বাংলায় লিখবো। সবসময় আমরা এটা এইভাবে সলভ করব।
কিন্তু বই যেটা করছে, বই হচ্ছে যে এগুলাকে ধরে নিছে, SVM, WM এগুলা ধরে নিছে, যেটা পরীক্ষার হলে মানে আমার এক্সপিরিয়েন্স থেকে দেখা পরীক্ষার হলে অলমোস্ট স্টুডেন্টদের কনফিউশন জাগে, কাকে ডাব্লিউ ধরবে, কাকে এম ধরবে, কাকে এস ধরবে। হ্যাঁ, তুমি বইয়ের নিয়ম দরকার নাই। আর বইয়ে দেখো একটা সূত্রকে পার্মানেন্ট করে দিছে। পার্মানেন্ট করে দিছে কি, যে অলওয়েজ 1000 দিয়ে ভাগ দিতে বলতেছে সূত্রটার মধ্যে অলওয়েজ। এখন দেখো তোমার যদি কখনো হচ্ছে যে কি থাকে, এটা যদি লিটারে থাকে, সাপোজ ধরো এটা লিটারে আছে, তাহলে এটা লিটারে আছে, আর বইয়ের যে সূত্র পার্মানেন্টলি 1000 দিয়ে যে ভাগ করে দিছে, হ্যাঁ তোমরা দেখলেই বুঝবা যে পার্মানেন্টলি বই কি করছে, 1000 দিয়ে ভাগ করে দিছে। এখন এখন তোমার হচ্ছে যে এখানে ধরো এই যে এটা বই যে সূত্রটা ইউজ করছে, SVM ডিভাইড বাই 1000। ওকে, এখন তোমার এটা লিটারেই আছে, আবার তুমি 1000 দিয়ে ভাগ দিলা। তোমার এটা লিটারে আছে, কিন্তু তুমি আবার 1000 দিয়ে ভাগ দিলা। সূত্রটা দেখো তোমার লিটারে, মানে ম্যাথটা প্রশ্নটা লিটারে আছে, আবার তুমি 1000 দিয়ে ভাগ দিলা। মানে পার্মানেন্ট যে সূত্রটা সেটা 1000 দিয়ে ভাগ দিছে কেন? 1000 দিয়ে ভাগ দিয়ে বুঝাইছে যে যদি কখনো মিলিলিটারে থাকে তাহলে তোমাকে 1000 দিয়ে ভাগ দিতে হবে। ওকে, কিন্তু এখন দেখো বই কিন্তু সেটা উল্লেখ করে না, বই পার্মানেন্টলি 1000 দিয়ে ভাগ দিয়ে দিচ্ছে। আর সবসময় যে অলওয়েজ মিলিলিটারে, মানে সবসময় যে অলওয়েজ মিলিলিটারে থাকবে তা না, লিটারেও থাকতে পারে প্রশ্নের মধ্যে। সেক্ষেত্রে তো তোমার কনভার্ট করার প্রয়োজন নাই। এখন তুমি লিটারে আছে, আবার কনভার্ট করছো, তাহলে কি হইলো, আনসার কি আসবে? জীবনেও আসবে না। আর তুমি নিজেও বুঝতে পারবা না, হ্যাঁ নিজেও তুমি ক্যাচ করতে পারবা না যে আমার আনসার কেন মিলতেছে না। আমি বইয়ের সূত্রটা তো সুন্দরভাবে ইউজ করতেছি, একদম শিওর, যে তবুও কেন মিলতেছে না। এই যে না মিলার রিজনটা বলে দিলাম, এই জন্য আমি বইয়ের সূত্রটা, আমরা বইয়ের এই যে যেই সংকেত ধরে সূত্রটা তৈরি করছে, সেই সংকেত ধরে আমরা সূত্রটা শিখবো না। আমরা বাংলায় যেভাবে জানি, মানে আমরা বাংলা ভাষায় শিখবো, ঠিক আছে? আমরা বাঙালি বাংলা ভাষায় শিখবো। সেটা হচ্ছে যে ভর বাই মোলার ভর, আয়তন ইন্টু মোলারিটি। এবং আমরা দেওয়া আছে, এবং আমাদের দেওয়া আছে যে এই যে দেওয়া আছে, এই দেওয়া আছে আমরা লিখে নিব ডানে, দেওয়া আছে এটা লিখে নিব, লিখে দেন হচ্ছে যে আমি সূত্র অ্যাপ্লাই করব। সো বইয়ের সূত্রটা আমরা কি করব না, অ্যাপ্লাই করব না। ওকে, আচ্ছা তাহলে দেখো আনসার কত আসে এইটার, আনসার কত আসে, এই তো সূত্র লিখলাম, লিখে দেন এখানে মান বসাবো আমরা। আচ্ছা, কারো কোনো কনফিউশন আছে? আচ্ছা তাহলে আমরা কি করলাম, একটা সূত্র দিয়ে কানেকশন করলাম। আচ্ছা আমি এখান থেকে আরো কয়েকটা প্রশ্ন করে দিই, তৈরি করে দিই, যেটা তোমরা বাসায় সলভ করবা। বইয়ের মধ্য থেকেই আসবে, বইয়ের বাইরে থেকে আসবে না কোনো সংকেত। তুমি এটা দেখে আসছো কোথায়? এটা দেখে আসছো তুমি ব্যাপন চ্যাপ্টারে। ওকে, তাহলে পটাশিয়াম ডাইক্রোমেটের সংকেত কি? পটাশিয়াম ডাইক্রোমেটের সংকেত হচ্ছে K2Cr2O7। পটাশিয়াম ডাইক্রোমেটের সংকেত কি? পটাশিয়াম ডাইক্রোমেটের সংকেত হচ্ছে K2Cr2O7।
K2Cr2O7 এই যে কাজটা দেখো, যদি তোমাকে সংকেত দিয়ে দেয় তা তো ম্যাথটা আরো ইজি হয়ে গেল, কিন্তু পরীক্ষার হলে তো এরকম করবে না, তাই না? সামিয়া ঠিকভাবে ক্লাস কেন? সামিয়া, সুবা ঠিকভাবে ক্লাসে আসো না কেন? আচ্ছা, তোমরা দেখতে পাচ্ছ যে এখানে সেমি মোলার দ্রবণ বলা, তারপর ডেসিমোলার দ্রবণ বলা। তোমরা এখানে খেয়াল করতেছো সেমি মোলার দ্রবণ, ডেসিমোলার দ্রবণ। তাহলে যখন তোমার এরকম মোলারিটা স্পেসিফিক করে দিবে, মোলারিটি স্পেসিফিক করে দিবে, তখন তুমি হচ্ছে কি বুঝবা? তখন তুমি বুঝতেছো যে মোলারিটিটা তোমাকে প্রশ্নের মধ্যে দেওয়া, মোলারিটিটা তোমাকে প্রশ্নের মধ্যে দেওয়া আছে। দ্যাট মিন্স তুমি যখন দেওয়া আছে তে লিখবা, তখন তুমি মোলারিটি লিখবা যে মোলারিটি তোমার এখানে আমি মিক্সড করে দিছি। তুমি প্রশ্নগুলা পড়ে অবশ্যই বুঝতেছো বা বাসায় চেষ্টা করলে বুঝবা যে মোলারিটির যে ম্যাথ শুধু যে মোলারিটি চাবে তা না। মোলারিটির যে 5 নাম্বার টাইপ যে মোলারিটি চাবে তা না, সেটা হচ্ছে যে তোমার মোলারিটি দেওয়া থাকতে পারে, অন্য কিছু চাইতে পারে। এবং মিক্সড করে এখন এইখানে প্রশ্ন প্রশ্ন তোমাদেরকে বানায় দিলাম, এটা তোমাদের বাসায় হোমওয়ার্ক। তো দেখো যদি তোমার মোলারিটি বলা থাকে যে সেমি মোলার, তা সেমি মোলার সেমি মোলার দেওয়া থাকলে মোলারিটি তখন তুমি কি বসাবা? মোলারিটি বসাবা যে 0. সেমি মানে কি 0.5, তাই না? 0.5 মোলার, তখন তুমি মোলারিটি বসাবা 0.5 মোলার। যেমন তোমাকে প্রথম প্রশ্নে কি বলছে? আচ্ছা, এটা প্রত্যেকটাই সলভ করে দেখাই তোমাদের। এইটা প্রত্যেকটাই মানে সিমিলার। এটাও দেখাইতে চাইলে এটাও দেখানো যায়। যেখানে যেমন দেখায়, এখানে যেমন বলছে কি, এখানে যেমন বলছে যে সোডিয়াম থায়োসালফেট দ্রবণ প্রস্তুতিতে কি পরিমাণ দ্রব্য প্রয়োজন। কি পরিমাণ দ্রব্য, দ্রব্য মানে ভরছে তোমার কাছে। তার মানে দেখো এইটাই করি, এটার আনসারই করি।
আচ্ছা, কারো কোনো কনফিউশন থাকলে জিজ্ঞেস করতে পারো। যারা নতুন ক্লাস করতেছো তাদের কি কোনো প্রবলেম হচ্ছে? আচ্ছা, নতুন যে চারজন আসছো, নাফিসা, তার মধ্যে আসছো যে নাফিসা তোমার কোনো প্রবলেম হচ্ছে? আচ্ছা, আজকে যে নতুন আসছো নাফিসা, তুমি কি আসো ক্লাসে? জুড়ছো? নাফিসা নাকি কি জানি বললো নামটা? হ্যাঁ, নাফিসাই। আচ্ছা, আচ্ছা, সমস্যা নেই। নেট প্রবলেম হলে ইউটিউবে তুমি ক্লাস পাবা। এই যে আমার যে নামটা সেই নামে হচ্ছে ক্লাস সার্চ দিবা, সার্চ দিলে তুমি এই ক্লাসটা আবার পাবা। সমস্যা নেই। আচ্ছা, এই সূত্রটার সাথে কিন্তু কানেকশন হবে না, দেখো। এই সূত্রটার সাথে কানেকশন কেন হবে না? দুইটার মধ্যেই কিন্তু আয়তন দেওয়া, তাই না? এই সূত্রটার সাথে কানেকশন করতে পারবা না কেন? কারণ হচ্ছে দুইটার মধ্যে আয়তন আয়তন কাটাকাটি করে চলে যাবে।
সো এই সূত্রের কোনো কানেকশন হবে না, তাও দেখাইলাম আমি। তার মানে অ্যানাদার প্রসেসে আমি কোনটা করব, সেটা হচ্ছে যে এই যে। তাহলে এই টাইপের প্রশ্নগুলো কেমন হতে পারে দেখো।